বোটে বসতেই কিছুক্ষণের মধ্যেই চলা শুরু করলো বোটটি, কিন্তু পাশে বসা লোকটার ভাবসাব দেখে মোটেই ভালো লাগেনি। এমন মানুষদের সাথে ভ্রমণ করা সত্যিই হতাশাজনক। সত্যিকার অর্থে এরা তার ভ্রমণের আনন্দ নষ্ট করার জন্য যথেষ্ট। ফয়েজ লেকের শান্ত জলের অপার্থিব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। দুপাশের পাহাড় যেন সেই সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দেয়। স্রষ্টার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তবে না জানি স্রষ্টা কত সুন্দর। প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখে অবাক চোখে এক পলকে তাকিয়ে থাকলাম। স্রষ্টা আমার মাতৃভূমিকে কত দারুণ করেই সাজিয়েছেন। স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোনো শব্দ বা বাক্য কিংবা কোনো ভাষা আমার জন্য অসম্ভব ছিল খুঁজে বের করা। যে দূরের পাহাড় আমায় হাত ছানি দিয়ে ডাকছে তাকে একটু দেখার জন্য, কিন্তু বোট থামেনি বলে নেমে দেখার সুযোগ হয়নি। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে যারা যাবেন তাদের এই জায়গাটায় নামিয়ে দেওয়া হবে। সময় না থাকায় সি ওয়ার্ল্ড ঘুরে আসা এবারের জন্য সম্ভব হয়নি আমার। লেক ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি আজকের মতো। দীর্ঘ কয়েক বছর পরে ভ্রমণ করতে বের হয়ে মনে আফসোস হচ্ছিল, কেন এতগুলো বছর ঘরের কোণে বসে কাটিয়ে দিলাম, কেন এর আগে বের হয়ে স্রষ্টার অপার্থিব এই সৌন্দর্য দেখলাম না। লেকের পাশে দোতলা বিশিষ্ট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন কাপলদের হানিমুন করার জন্য বেস্ট, কিন্তু বাজেট কিংবা খরচ বিবেচনায় এই রিসোর্টগুলো মধ্যবিত্তদের নাগালের বাহিরে। সত্যি কথা বলতে নির্মম নিষ্ঠুর এই পুঁজিবাদী সমাজে কেউ মধ্যবিত্ত কিংবা গরিব মানুষদের কথা একটা বারের জন্য চিন্তা করে না। মধ্যবিত্ত কিংবা গরিব মানুষদের জন্য চিন্তা করা তো দূর কি বাত, তাদেরকে মানুষ বলে পরিচয় দেওয়াটাও যেন পুঁজিবাদীদের কাছে বড়ই লজ্জার বিষয়।